হাতিয়ার করিমবাজার এলাকায়। এখানে ভাসানচর থেকে ছেড়ে আসা যে ট্রলারটি ডুবে গিয়েছিল, সেখানে যারা উদ্ধার হয়েছে তাদের সাথে কথা বলবো। জীবিত উদ্ধারের মধ্যে আপনারা কীভাবে ট্রলারটি ডুবেছিল আর আপনারা কীভাবে উদ্ধার হলেন? ট্রলারটা হঠাৎ করে তলা ফাটে গেছে, সরে বাজে তলা ফাটে গেছে, পানি ঢুকছে, সাথে সাথে আমরা অনেকজন ইঞ্জিন ডুবে গেছে। আমরা লাফ দিছি, উল্টে যাওয়ার পরে লাফ দিছি, কিছু লোক বাঁচছে, কিছু লোক মারা গেছে। আমরা অন্য বোট গিয়ে আমাদেরকে উদ্ধার করছে অনেকক্ষণ পরে। আল্লাহ আমাদেরকে হায়াত রাখছে, উনিও ছিল এখানে। আমরা ধরেন না 2-3 ঘন্টা পানিতে যুদ্ধ করার পরে এখান থেকে বোট গেছিল একটা, আমরা ওই যে কাঠের সাথে বাসানো ছিলাম, তারপরে এখান থেকে বোট যাওয়ার পরে আমাদেরকে বোটে তুলে নিয়ে হয়েছে। আমাদের সাথে আরো অনেক মহিলারা ছিল, ওই একটা বাচ্চা আর মহিলারা পাওয়া যায়নি। আমরা অনেকদিন ছিলাম ওখানে, টোটাল ওখানে 34 জন ছিলাম আমরা। 34 থেকে আমরা 29 জন পাইছি মনে মারা। আমাদের সাথে আমাদের একজনে মারা গেছে, আর একটা ছোট বাচ্চা ছিল, রোহিঙ্গা বাচ্চা, ওটা তো সাথে সাথেই মারা গেছে। আর একটা মহিলা মারা গেছে, ওনাদেরকে পাওয়া যায়নি। এখানে আসলে বোটটি ভাসানচর থেকে ছেড়ে আসার পর এখানে একটি ডুবুচরের তলা লেগে যায়, সেখান থেকে তলার খুব সম্ভবত যে ফেটে যায়, সেখান থেকে আসলে এই তলার ডুবির ঘটনাটি ঘটে। আমাদের বোট স্বাভাবিকভাবে চলতেছে, যখনই ইসলাম চর ওভার ক্রস করার পরে হঠাৎ করে ইঞ্জিন থেকে পানি বাইর হলো, ঠিক আছে। এরপরে মুহূর্তের মধ্যে বোটটা ডুবে গেল। আমরা একজন এক এক অবস্থানে ছিলাম। আল্লাহর অশেষ রহমতে তার মধ্যে সম্ভবত একজন, এখন এই বোর্ডে একজন মৃত ব্যক্তি আছেন, একজন এখন পর্যন্ত 6 জন বা কয়েকজন নিখোঁজ আছে বলতে পারি না। জীবনে হঠাৎ করে সম্ভবত নিচের যে কোনো একটা কাঠ ছুটে যেতে পারে। এখান থেকে নৌকাটি ডুবে যাওয়ার পর এখানে যারা উদ্ধার করে এনেছে তাদের সাথে কথা বলবো যে আপনারা ওখানে যে এই যে মাছধরকে নদীর মাঝখানে কি অবস্থা দেখতে পেয়েছেন? সবাই মনে করেন এক একটা জিনিস ধরে আসলো, মাছ থুবে আসলো, আমরা সবাইকে উদ্ধার করছি। সবাই মনে করেন ওই কিছু ইয়া ছিল, কাঠবাস আসছিল, মানে ওগুলো ধরে আসছিল। এনে সমস্যা হবে, সবার একসাথে মানুষ পাইছি। আমরা 31 জন আনছি উদ্ধার করি। এনে বড় আসছিল 31 জন মারা গেছে। এটা এখন একজন মারা গেছে, বড় উড়াইছি না, তো একজন মারা গেছে, মানে বড় উড়াইছি না, আর তো ওইখানে একজন মারা গেছে। 3 জন একসাথে ছিলাম, একজন মহিলা ছিল। মহিলাটার কারণে আমি অনেকগুলো পানি গেছে, আমি অনেক ডায়েট হয়ে গেছি আর কি। আচ্ছা, মহিলা কি উদ্ধার হয়েছে? হ্যাঁ, মহিলা উদ্ধার হয়েছে। আল্লাহ জীবিত রাখছে ভাই, আল্লাহ জীবিত রাখছে। আল্লাহর কাছে বোটটা হঠাৎ করে আপনার এই চরে আটকে গেছিল। চরে আটকে যাওয়ার কারণে ওটা নিচ থেকে আপনার ভেঙে গেছে, পানি পড়তেছিল, পানিতে প্রচুর পানি তুলে আবার তলায় গেছে। ওখানে কয়জন ছিল? ওটা আমাদের 39 এর মতো। নিখোঁজ কয়জন আর আপনারা কয়জন জীবিত ফেরত আসছেন? একজাক্ট তথ্য আমি এখনো দিতে পারছি না আপনাদের। যাওয়ার কারণে একটা সরের সাথে ধাক্কা খাই, কিছুক্ষণের ভিতর 6 জন বোটে পানি ঢুকে যেতেছে। আচ্ছা, আপনারা কিভাবে বেঁচেছিলেন? আমরা লাভ মারছি, প্রথম লাভ মারার পর আমাদের লোক কিছু ছিল না, পরে একটা গলিয়া ছিল, ওটা ধরে আমরা বেঁচেছিলাম। আমরা এখানে তো 7 জন না কয়জন পাইছি। কি অবস্থা দেখছিলেন ওরা বাঁচতেছে? উনি তো মানে লাইফ জ্যাকেট পরে না নি, বাবা মানে কলা নিচের মধ্যে ইয়া করতেছে, বাঁচতেছে। আমরা কয়েকবার রশি মারছি, উনি রশি ধরতে পারে নাই, তো আর আমরা নিজেরা জাপ দিই না, আমি মজা লাগো রশি বান্ধি, তো টান উঠে দিচ্ছি, আর উনি নাই। হ্যাঁ, উনি মারা গেছে। না উনি ওর কথাই যাবে। আসলে এখানে পুলিশের যে উদ্ধারকারী যে ট্রলার দুটি গিয়েছিল, একটি ট্রলার এসেছে, সেখানে বেশ কিছু মানুষকে উদ্ধার করা হয়েছে, এবং আরেকটি ট্রলার রয়েছে, সেটি আসলে জানা যাবে যে আসলে 39 জন যাত্রীর মধ্যে ঠিক কতজন উদ্ধার হয়েছে, আর একজন নিহত হয়েছে, এছাড়া আর কতজন নিখোঁজ আছে সেটি আসলে পুরোপুরি জানা যাবে।